একটু পরে গল্প করিস। গুড ইভিনিং এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে একটা নয়, ডুয়েট বিয়ে বাড়ি। তো আমার এক বান্ধবীর বাড়ি আর তোমাদের দিদি ভাইয়েরও একটা বান্ধবী। তো দুজনের বিয়ে আজকে একই দিনেই পড়ে গিয়েছে। তো আমাদের দু জায়গাতেই আমাদের যেতে হবে, কোনো জায়গায় মিস করা যাবে না, কারণ তারা খুব রাগ করবে। হ্যাঁ, আমাদের খুব ক্লোজ তারা। তো সেখানে যাচ্ছি, আমরা সবাই যাব। আর তোমাদের দিদিভাই যাচ্ছে দিদিভাইয়ের বান্ধবীর বাড়ি। তো সেখানকার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর সোনাই কেমন সেজেছে দেখো, সোনাই কত সুন্দর সেজেছে। দাঁড়াও, ওয়াও, হেভি সুন্দর লুক। দেখি মাথায় এটা কি? হেয়ার ব্যান্ড। আমার রানীদের পরে, এটা রানীরা পরে, তাই তো? খুব সুন্দর লাগছে। দেখি একটু পিছন ঘোরো তো, দেখো, ওয়াও, সোনার কত বড় বড় চুল, হেভি মিষ্টি দেখাচ্ছে সোনাই। তা তুমি ফ্রেন্ডসদের কিছু বলো। করা কমপ্লিট। তো এবার বিয়ে বাড়িতে যাবো। তো বিয়ে বাড়িতে ওখানে আমি অনেক আনন্দ করব, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। ফ্রেন্ডসদের জন্য আমরা পকোড়া রেখে দেবো। তো তোমার দিদিভাই চলে এসেছে, কত সুন্দর লাগছে, হেভি মিষ্টি, এমনি মিষ্টি দেখতে, আর কত সুন্দর সেজেছে, কত ভালো লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার কেমন লাগছে। নিজের মতো সেজেছি। শাড়িটা তো বৌদি পরিয়ে দিয়েছে, প্রত্যেকবারই বৌদি দিদি পরিয়ে দেয়। তো খুব ভালো শাড়ি পরায়, আমার তো খুব ভালো লাগে। ওই জন্য ওর কাছ থেকে আমি শাড়ি পরে নিই। তো তোমরা জানিও। আর তোমাদের সাথে সামনে অবশ্যই দুটো বিয়ে বাড়ির ভিডিও আমরা তুলে ধরবো। তো তোমরা পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না। খুব ব্যস্ত আছি কারণ অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 1:30টা বেশি হয়ে গিয়েছে। তো আর লেট করা যাবে না, আর লগ্ন খুব তাড়াতাড়ি। তো চলো দেরি না করে যাওয়া যাক। সো বন্ধুরা, তোমাদের দিদিভাই পৌঁছে গেল তার বান্ধবীর বাড়িতে। আর সামনে দেখা যাচ্ছে একটি বড় গেট। তো সবাই তো সেদিকেই যাচ্ছে, আর তাদের পিছন পিছন যাচ্ছে তোমাদের দিদিভাই। আর নতুন বউকে দেখতে হলে, মানে তোমাদের দিদিভাইয়ের বান্ধবীকে দেখতে হলে আরেকটুখানি ওয়েট করো, আরেকটুখানি ওয়েট করো, এইবার দেখতে পাবে তোমাদের দিদিভাইয়ের বান্ধবী। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর লাগছে। দিদিভাইয়ের বান্ধবীর নাম মানসী, খুব মিষ্টি একটি মেয়ে। আর তার সাথে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আর সামনে দুজন সুইট সুইট সোনামানারা ছবিও তুলছে, কত সুন্দর লাগছে তাদের। দেখে নেবো নতুন বরকে, ওই যে দেখো বসে আছে নতুন বর। আর এরপরেই শুরু হয়ে যাবে বিয়ে, তার কারণ লগ্ন খুব তাড়াতাড়ি ছিল। বিয়ের আগে কিছু রিচুয়ালস কমপ্লিট করতে হয়, সেগুলি করছে। আমার মা আর তোমাদের দিদিভাই একটু ছবি তুলে নিচ্ছে। ফ্রাইড রাইস এবং চিকেন কষা আমার তো খুবই ফেভারিট। তো তোমাদের যদি ফেভারিট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরে গল্প করিস, পরে গল্প করবি। জয়ন্তী হাস একটু। বাড়িতে আসার সময় মা আগে হেঁটে যাচ্ছে, আর পিছন দিয়ে তোমাদের দিদিভাই ভিডিও করছে। মা ভাবলো তোমাদের দিদিভাই পিছন পিছন আসছে নাকি আবার বিয়ে বাড়িতেই থেকে গেল, তাই মা একটু পিছন ঘুরে দেখে নিল। সো বন্ধুরা, তোমরা এতক্ষণে দেখছিলে তোমাদের দিদিভাইয়ের বান্ধবীর বিয়ে।
তো এবার দেখবে আমার বান্ধবীর বিয়ের ভিডিও। সো কত সুন্দর গেটটা সাজানো আর খুব সুন্দর ডেকোরেশন করা, অসাধারণ লাগছে, খুবই সুন্দর। আর এইগুলো মনে হচ্ছে কোনো একটি পাখির বাসা, কিন্তু ওতে পাখি নেই। আর সামনে গণেশ ঠাকুর আছে। এটি হলো আমার বান্ধবী রিম্পা, খুব সুইট একটি মেয়ে। আর এর সাথে মিট করার আগেই ভিডিওটি করে নিয়েছিলাম। আর ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আমার খুব পছন্দের, দারুণ করেছে। আর কত সুন্দর সাজিয়েছে দেখো, খুব মিষ্টি লাগছে দেখতে। তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু। বান্ধের বাড়ি থেকে এই মাত্র ফেললো, অনেক কষ্টে দিদিভাইকে পাওয়া গেল। তো আমরা কিছু রিলস করো, কত আশা মনে জাগে, দিদিভাইকে ইচ্ছা লাগছে না, একদম লিফটে উঠবে নাকি? আরে আসো, কষ্ট হয়ে গেছে নাকি? শোনা, জল খাচ্ছ?
এবার আমরা বাড়ি যাচ্ছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো অনেক রাত হয়ে গেছে অলরেডি। তুমি বাড়ি এসে পর শুরু হয়ে গেছে, হ্যাঁ শুধু সেলফি তোলা না, হ্যাঁ পাক্কামো। তো কি তুলবো না? হ্যাঁ তুলবে, তা তুমি আমাকে ডাকুনি কেন? তো তুমি তো নিচে ছিলে তাই। দাঁড়াও তোমার হচ্ছে, শোনাই আমাকে ডাকিনি সেলফি তোলার জন্য। ইয়েস, চলে এসো, এখনো তো সময় আছে। শোনাই কি বলো বলো। এই এটা কি জ্বললো? আচ্ছা তো কাম কাম। দুটো বিয়েই অ্যাটেন্ড করা হয়ে গিয়েছে। আমি গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি, আর ও একটু এদিকে ব্যস্ত ছিল। আমি এখানে ব্যস্ত ছিলাম বলে আর ওদিকে যাওয়া হয়নি, গিয়ে উঠতে পারিনি। তো কিছু এনে আমি আমার বান্ধবীর সাথে কথা বলে নিয়েছি, পরেও কথা বলে নেবে। তো জয়ন্তীরও বলছে কিছু মানে একদম রাগ করবি না, তুই যদি ভিডিওটা দেখে থাকিস শুভদা অবশ্যই অন্য একদিন যাবে। অবশ্যই যাব, তোমরা সবকিছু দেখতেই পেয়েছো। আর ওখানে খুব আনন্দ করলাম, এনজয় করলাম। আর আজকে একটু গরমটা বেশি পড়েছে, আমার সোয়েটার পরা লাগেনি। বিয়ে বাড়ি মানে কি সোয়েটার পরে যেতে ভালো লাগে? তোমরা বলো। ভালো তো লাগে না, কিন্তু আগে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে এত ঠান্ডা, যে ঠান্ডা ছিল সেখানে সোয়েটার না পরলে আমার ঠান্ডা লেগে যেত। আমার খুব একটা ঠান্ডা লাগে না, তবুও না পড়লে ঠান্ডা লেগে যেত। কারণ তোমাদের দেখিয়েছিলাম 13 ডিগ্রি, মানে বুঝতে পারছো তোমরা কতটা ঠান্ডা হতে পারে। আর তোমরা তো দেখতেই পেয়েছিলে। তো ওখানে খুব আনন্দ করেছি, এনজয় করেছি। ওখানে অনেক ডেকোরেশনও খুব ভালো ছিল। তো গাইস ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করলাম। আর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। তো গুড নাইট, সবাই ভালো থেকো। গুড নাইট। তুমি কি এখন ঘুমাবে? হ্যাঁ তো রাত, তো তোমার তো ঘুমাতে ঘুমাতে তো সেই ভোর হয়ে যাবে। ভোর হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডভান্স গুড মর্নিং। মর্নিং না, ভোর মর্নিং। ভোর মর্নিং, কারণ তোমাদের দাদাভাই ঘুমাতে ঘুমাতে আমাদের সত্যি ভোর হয়ে যাবে। সত্যি। তারপরে দিনের বেলা অন্য কাজের জন্য আমি ভিডিও এডিটিং করতে পারি না, তো যার কারণে আমার একটু রাত্রে করতে হয় ভিডিও এডিট করা, তারপরে মিউজিক দেওয়া, মানে জানার মানে একটা ভিডিও রেডি করতে যা যা করতে হয় সব রাত্রেই করে। হ্যাঁ, সকালে অন্য কাজে ব্যস্ত থাকা হয়, তো সেক্ষেত্রে সকালে টাইম হয় না। তো এই সত্যি টাইম হয় না, তো যার কারণে আমাকে রাত্রেই বেছে নিতে হয়। একটা নির্জন থাকে, তো পারফেক্ট টাইম এটা অ্যাকচুয়ালি আমার জন্য। তো সেই জন্য ওটা করতে হয়েছে। আর সোনাই তো ওখানে ভীষণ আনন্দ করেছে। আর ও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর তো লাগছে। আর ও সন্ধ্যে থেকে এত পকোড়া এত খেয়েছে যে আর ভাত খাওয়ার সময় কিচ্ছু খায়নি, শুধু জল ছাড়া। তো এটাই তো আনন্দ। ও একটা জিনিস ভালো খেয়েছে, সেটা হচ্ছে আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিমটা ভালো খেয়েছে। তা এই হালকা হালকা গরমে তো আইসক্রিমটা খুব ভালো লাগছিল। কারণ বাচ্চাদের তো ওই একটা জিনিসই প্রিয়, একদম আইসক্রিম। তোমার দিদিভাই কিন্তু খায়। তো আইসক্রিম খেতে কার না ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না, কিন্তু দিলে আমি ছাড়ি না। তো চলো, চলো, আর ভিডিওটা বেশি বড় করার দরকার নেই। তো চলো, বাই, গুড নাইট।